আসো, আসো আম্মু। কি হইল আম্মু? তুমি এবার খাড়ায় পড়লা কেন? হ্যাঁ, নিজের বাসায় আসবা, তাহলে কত সংকোচ কি এর আম্মু? আসো তো, চলো। আহ, এই যে দাদি, আশা করি আগে বুঝতেই পারছেন, আমি যখন আইলাম দলিল খান খুঁজতেই বাসায়, তখন তো বুঝতেই পারছেন যে শাদি খান হইব না। মাইয়া মানুষে যে এমন সর্বনাশী হয় সে তো আগে জানা ছিল না। চোখে না দেখলে তো বিশ্বাস যাইতাম না। সে কি, আমি যে সর্বনাশী ইয়া জানানো লিখা তোমারে এতদিন অপেক্ষা করতে হইল? হ হ, শুনছি নানান জনের মুখে তোমার গুণের কথাই গোটা বাংলাদেশে না জানে কেরা। তাও সাহস করে এই বাসায় আসছো? ভোজন খাওয়ানো তোমার এত শখ? তো কয়দিন তো হইল, এবার আসো গা। তুই সেই দিনের মাইয়া, নাক টিপা দিলে দুধ গড়ায়। তুই আমারে চইলা যাইতে কইতেছস? হ, কইতেছি। এখন তো বুঝতে পারতেছো যে নাক টিপে দিলা দুধ গড়াবো না। হাও, যাও। আর এখন কথা শুনো দাদি, আমার লোকে বাইরে আরো দুজন মানুষ খাড়ে আছে, আর এই যে মানুষ খানরে দেখছো, ইনি কিন্তু সাধারণ মানুষ না। হ হ, পুলিশ লইয়া আইছো। আমার ঘরে পুলিশের ডর দেখাও কেন? আমরা কি চোর না ডাকাইত? দেখেন ফুপু, মেলা কথা কইয়া তো কিছু লাভ নাই। তাছাড়া আমি একখান কথা কই, মন দিয়ে একটু শোনেন। কিরণের মা রে ভালা করে সংসারটা করতে দেন। দেখেন, এই অন্যের সংসারে ভেজাল বাড়াইয়া তো আপনাকে কোনো লাভ নাই। কি শাদি বাউনের ক্ষমতা কে দিছে আপনি রে? পুলিশ হইলে সব ক্ষমতা থাকে? ওই মাইয়া মানুষ এতগুলা বছরও একখান পোলার জন্ম দিতে পারে নাই। বংশ রক্ষার লাইগা আমার ভাইস্তা যদি শাদি কইরাই থাকে, আপনার কি অধিকার আছে তা ভাঙনে? এই কথা কনের আপনার কি অধিকার আছে? সেই হাও তো বুঝি না ফুপু। পুলিশ সাহেব, আমি বুঝে কইতেছি। শুনো দাদি, তোমার ভাইস্তার শাদি ভাঙনে কোনো ইচ্ছা আমাকে ছিল না। আমরা শুধুই মায়ের পক্ষরে জানিয়েছি যে যে সহায় সম্পত্তি ইচ্ছা তারা আসছেন, তা সকলেই মিছা। আসলে ওই লোকের কিছুই নাই। এবার বুঝতে পারছো? শোনেন, মেলা সময় ধইরা অন্যের বাসায় খারাইয়া খারাইয়া অনেক পেশাল পারছে। মালিকের অনুমতি ছাড়া তাকে বাসা অন্যায়ভাবে থাকুনের লিগা বা ভোগ দখলের লিগা আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে মামলা করতে পারি। একে আপনারা জানেন? কি 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 কইতেছেন? পরনে ডর থাকলে তাড়াতাড়ি নিজের বাসায় যাও গা। আর তোমার ভাইস্তা যদি জোর করে এই বাসায় ঢোকানোর চেষ্টা করে, তাহলে তারে যাতে পুলিশ সাহেব থানায় ধরে লইয়া যাইতে পারে, তার ব্যবস্থা এই পুলিশ সাহেব করে যাইতেছেন। আম্মু, আম্মু, কইতেছি আমার এবার আগাইতে হইব তো। আবার তো বাসার বাইরে খাড়ে আছে। আসি আম্মু। আম্মু, কেন আম্মু? আম্মু, তুমি কেন কাঁদতেছ? আমি তো তোমারে কইলাম যে তোমার কাঁদার কোনো কারণ নাই আম্মু। তুমি কেন কাঁদবা? তোমার কোনো ডর নাই আম্মু। ওই জব্বর আলী যদি তোমারে কোনোভাবে উপদ্রব করে, তাহলে থানা আছে, আইন আছে, আদালত আছে আম্মু। তুমি একদম কাঁদবা না, দেখি। কান্দেন না মা, কান্দেন না, একেবারে কান্দেন না। আমি এখানকার থানায় ব্যাপক কথা কইয়া সারছি। আপনার স্বামী যদি কোনোভাবে আপনার অনুমতি ছাড়া এখানে ঢোকে বা ঢোকার চেষ্টা করে, সোজা থানায় গিয়ে একখান খবর দিবেন, ব্যাস।
আম্মু, আম্মু তুমি 2টা দিন থাইকা যাইবা না আম্মু? আম্মু উপায় নাই আম্মু, আমি কেমন করে কলেজ কামাই করি কত? তাইলে তাইলে একটা দিন থাইকা যাও। না আম্মু, আমার বিপদের লিগা তো সকলে আমার লোকে আসছে না এখানে। তা করে ছাইরা কি আমি তোমার লোকে থাকা যেতে পারি ক? আমি তো আমি আসুম আবার আম্মু। তুমি কাইন্দো না, আমি আবার আসুম, তুমি দেখো। আমি আবার আসুম আম্মু। কাইন্দেন না মা, কাইন্দেন না, মনে শক্তি সঞ্চয় করেন। আরে আপনি এমন একজন মায়ার আম্মু, না আপনার চোখে পানি মানায় না, মানায় না মা। ছোট, হ দিদি আসতেছি। উনুনটা ধরিয়ে দে না ছোট, উনুনটা জ্বালিয়ে দে। আমার লগে লাগতে আছে, আমার লগে লাগিস তোরা, হ্যাঁ? হ্যাঁ, আমরা কি জানোস তোরা? হারামজাদা, হ্যাঁ? আরে আমাকে বাড়ির লোক তোকে লগে কথা কয়, তোদের ভাগ্য নেই, হ্যাঁ? স্বর্গে যাইতে পারবি? হারামজাদা, আমাকে লগে কথা শোনা, কথা শোনা। হারামজাদা, গোটা বস্তি উদ্ধার হয়ে যাইতেছে, আমাকে লিগে উদ্ধার হয়ে যাইতেছে। কি জানোস তোরা আমাকে, হ্যাঁ? আয় দাঁড়াও, কথা কয় না শোনো বাবা, কোনো কথা শোনা, আমার লগে লাগতে আছে। হারামজাদা, লাইনে খারাইটা দিবে না, জাতের বিচার দেখায়। আরে কত লাগান মানুষ আমার ছোঁয়া খায়, আর তোরা কোন সম্বন্ধের পুতাই নি রে? নাম কয় না, আমার লগে লাগতে আছে। হারামজাদা, আরেকবার লাগবি, দাগামো মজা তোদের। এই যাবার কারোর লোকে ঝগড়া করে আসছে, বুঝলে? একে নিয়ে তো আমি আর পারবো না জয়া। বৌমা, এই কুমার মানুষটারে তুমি বুঝাইতে পারো না? আজ আবার কার সাথে ঝগড়া করলে কদম দাদা? এই না কাল বিকেলে তোমাকে আমি এতক্ষণ ধরে এত করে বোঝালাম, কতবার কইছি লোকগুলি ভালা না, ওগুলোকে মুখ লাগাইও না কদম দাদা। তুমি তো আমাকে কোনো কথাই শুনো না দেখছি। আমার মান সম্মান নষ্ট না হইলে ওর চলতেছে না। আরে তুই জল আনতে গেছিস কেন? কত, হ্যাঁ? শোনায় তো আছে ও তো জল আনছে, আর যদি বেশি জল লাগে তাহলে লয়ে আসবো, তো অসুবিধাটা কি? কদম দাদা, কি হয়েছে আমার কোন? কেডা আপনারা কি কইছে? আরে শুধু শুধু আমারা যদি কইতো আমি কিছু কইতাম না, আমি কিছু কইতাম না। কইছে কইছে আমারে কইছে ওরা ওরা হগলডি আমারে কইছে আমি যদি ওই 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 কলে যদি হাত দিই তাহলে ওটা নাকি অশুদ্ধ হয়ে যাবে, অশুদ্ধ হয়ে যাবে, আমি নাকি মুসলমান। ঠিক আছে, কইছে কইছে ভালো কথা, আমারে কইছে কইছে। আরে আরে কলটা তগো নাকি, হ্যাঁ? পানি তগো নাকি? তগো তগো পৈতৃক সম্পত্তি, হ্যাঁ? ওটা তো সরকারের। সরকার আইছে কও তো এখানে আমি হাত দেবো না, আমি দেবো না হাত, তারপর দেখা যাবে, তারপর দেখা যাবে। ওরা কবা কয়, ওরা কবার কে? আচ্ছা, কে তোমাকে কি বলেছে আমাকে বলো দেখি। এত বড় সাহস আমার কর্তার নামে কি যেন কইতেছিল, হ্যাঁ কইতেছিল আমার কর্তার ওই কাগজটা ওই যে পাশে সার্টিফিকেট আছে সেটা নাকি জাল, কর্তা নাকি চিকিৎসা করতে জানে না, হ্যাঁ? এত বড় এইসব কথা কইতেছিল, দাঁত বাড়ি করে দিমু একদিন না একদিন। এই তুই কিন্তু মারপিট করবি না, মারপিট করবি না।
করবে না আমার সামনে খারাপ আপনার নামে এইসব গলায় আচ্ছা কদম দাদা শোনেন কেডাই কইছে দেখাতে পারেন আপনি? ওই যে কেলের মতন ছোড়াটা তারটা হয়েছে করে আছে না ওই যে কি রবি 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 আচ্ছা ওরা কইলো আমার সার্টিফিকেট জাল জাল হয়ে গেল। কদম দাদা আমার কি মনে হয় জানো তো, তুমি যেভাবে চৌধুরী বাড়ির জয়গান করে যাও ওদের সবার কাছে, সেই জন্যই ওরা তোমার পেছনে লাগে। কই আমাদের তো কেউ কিছু বলে না। বড় ভাবি আপনি তো এই কথা কইতেছেন, তো আপনি ভাবিয়া থাকেন তো এইটা যদি রূপচন্দ্রপুর হইতো, হ্যাঁ, আর কর্তার নামে এই সব কথা কইতো, হ্যাঁ, তার ধরে মাথা খান থাকতো আপনি কন তো। আচ্ছা কদম, তুই কেন বারবার ভুলে যাস যে এটা রূপচাঁদপুর না, এটা কলকাতা শহর। এই শহরে তোর কর্তারে কেউ চিনে না আর কেউ জানে না। ওই দেশেতে তোর কর্তার পায়ে ধইরার সাধ্য রোগী দেখানোর লিগা, আর এই দেশেতে আমারই প্রায় পায়ে ধইরার সাধ্যে হয় আমারে রোগী দেখাও, আমারে রোগী দেখাও। জ্যাঠামশাই আপনার একখান কথা কই, আপনি এই বস্তির রোগী দেখা একেবারে বন্ধ করে দেন। হ্যাঁ আমি তো তাই কই, হ্যাঁ আমিও তো তাই সেই কথাই তো কই। শোনে আমার কথা। শোনা, দিনে 1 টাকা রোজগার হইলেও সেটা রোজগার, 30 দিনে 30টা টাকা, সেটাও এখন আমাকে নিকট অনেক অনেক। তুই কইতেছো ডাক্তারি না করতে, তাহলে আমি কি করুম? রোজগারটা কি করে করুম ক? বাঁচুম কি লইয়া? কদম দাদা শুনো, বস্তিতে যখন একবার আই পড়ছি তখন তো মিলাইয়া মিশাইয়া চলতেই হইব। ঝগড়া কইরা তো আর টিকা থাকতে পারুম না। তুমি আর কেউর লগে মুখ লাগাইও না তো। কদম দাদা ওরা যা বলে বলুক না, বলতে দাও না। আচ্ছা ওরা বললেই তো তোমার কর্তা তাই হয়ে যান না? যাই কন ছোট ভাবি বড় ভাবি যাই কন, আপনাদের কথা আমি মাইনা নিতে পারুম না। কদম দাদা শোনেন, আমার একখান কথা শোনেন। দেখেন এই বস্তিতে কিছু পোলা আছে যাকে দেখলেই বোঝা যায় তারা ভয়ানক সাংঘাতিক। কোন দিন আপনারা কোন বিপদে ফেলায়। আর আমারে বিপদে ফেলাইব, আমারে বিপদে ফেলা। আসুক আমার লোকে পারবো নাকি? হ্যাঁ মুখে কইছি, মুখে কইছি 2 হাত চালা দেবো, ঠোনা দেবো না, একখান উৎপুত করে ফেলা। জয়া জয়া, আমি একে নিয়ে আর পারবো না। আমি বেশ বুঝতে পারছি যে এর জন্য আমাকে আজকে ঘর ছাড়া হতেই হবে। নমস্কার, চিনতে পাচ্ছেন আপনি? ডাক্তারবাবু নমস্কার। ডাক্তারবাবু আপনি আমাদের বাড়িতে, আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এমনি এমনি কি আর এসেছি, আসতে বাধ্য হয়েছি। ঠিক বুঝলাম না আপনার কথা। কদম দাদা চেয়ারখানা আগাইয়া দাও। আসুন বসুন। দেখিছেন বাবা, বসেন বসেন ডাক্তার বসেন। হ্যাঁ বসবো, বসতেই এসেছি। তবে শুধু বসবো না, আমি ডক্টর চৌধুরীকে সঙ্গে করে নিয়ে যাব। আমি কিন্তু আপনার কথা সত্যি এখনো বুঝতে পারছি না। আপনি সেদিন আমাদের হাসপাতালে যে মিরাকলটা করে এলেন, এই তো সেই লোক না যাকে আপনি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন? আপনি কি আমাদের এতটা মানুষ ভাবেন? এর কোনো প্রতিদান নেই। নিন, এই চিঠিটাতে সই করুন। কিসের চিঠি? আপনি নিজেই পড়ে দেখুন। এসব কি আমাকে you are requested to
join in our hospital as a guest doctor. আমাকে আপনাদের হসপিটালে হ্যাঁ, আমরা আমরা ধন্য হব, গর্বিত হব আপনার মতো একজন মানুষ যদি আমাদের সঙ্গে থাকেন। জ্যাঠামশাই কলম সইখান কইরা দেন জ্যাঠামশাই। আয় শালারা, আয় দেখে যা। তোরা কইছিলি না আমার কর্তার সার্টিফিকেট জাল, দেখে যা। আর একবার যদি কইছ তোদের আমি তাহলে কদম, প্লিজ কিছু মনে করবেন না ওর কথায়। ও মানে ছি 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 ছি, চুপ কর না। আইজ আমারে চুপ করতে কয়ে না কর্তা। রোজ ওই বাজার খরচের থেকে আপনারা যে টাকাটা দিই আমি, ওই 5টা টাকা দেন তো। কদম দাদা, তুমি এখন টাকা নিয়ে কি করবে? ওই ওই বস্তির হারামজাদা গুলোকে আমি মিঠাই খাওয়াবো। দেন 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 বড়, দেন দেন দেন। না আমেন, আমেন। কদম দাদা একটু শান্ত হন। উনি কি ভাবতেছেন কোন তো? না না না, আমার শান্ততে কইও না শোনা বাবা, যে যা খুশি ভাবু। এতদিন চিনতে পারে নাই আমার কর্তারে দেশ। এইবার ওরা বুঝতে পারবো আমাকে কর্তা কে এবং কি। আনেন বড় ভাবি, আনেন ড্যাড, আনেন ওকে মিষ্টি খাও আমি। হারামজাদা। দেখুন, এ একেবারে পাগল। আপনি এর আচরণে প্লিজ কিছু মনে করবেন না। আপনি আপনি কি যে বলেন ডাক্তারবাবু, ভাগ্যিস আমি নিজে এসেছিলাম, তাই জন্য তো সম্পর্কের এই মহার্ঘ রূপটা দেখতে পেলাম, তা নাহলে এটা আজীবন আমার না দেখা থেকে যেত। ভাগ্যিস আমি নিজে এসেছিলাম, তাই এটা দেখে চোখ দুটোকে সার্থক করতে পারলাম।